আসসালামু আলাইকুম। মহসিনাস কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। এটি মালয়েশিয়ার কোয়ান্তান শহর। কুয়ালালামপুর থেকে কোয়ান্তানে যেতে গাড়ি নিয়ে যদি বাই রোডে যান তাহলে 3 থেকে 4 ঘন্টা লাগে, আর জ্যামের উপরেও কম বেশি হতে পারে। দেখতেই পাচ্ছেন কোয়ান্তান যাওয়ার রাস্তাটা কি সুন্দর, সবুজ গাছপালা, পাহাড়, আকাশ সব মিলেমিশে একাকার। আর কোয়ান্তানে অসংখ্য হোটেল রয়েছে থাকার জন্য। আর এই হোটেলটার নাম সুইচ বেল হোটেল। এটি একটি 5 স্টার হোটেল এবং এখানে সব বিভিন্ন ধরনের রুম রয়েছে বিভিন্ন ভিউয়ের। এই সাইডের ভিউটা সামনে, আর পেছন সাইডের যে রুমগুলো সেগুলো থেকে সরাসরি একদম সমুদ্র দেখা যায়। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। হোটেলের লবিতে এমন সুন্দর করে ছোট ছোট করে এরকম বাড়ি, সমুদ্র, রাস্তা করে খুব সুন্দর করে সাজানো ছিল, সেটাও একটু ভিডিও করলাম। আর এই হোটেলে কিন্তু বুফে ব্রেকফাস্ট আছে সকালে। যে কোনো ধরনের খাবার আপনি চাইলেই রুম সার্ভিস নিতে পারেন। এই যে এখানে এই হোটেলের নিচেই একটা ক্যাফেটেরিয়া আছে। আর এই যে হোটেল, পাশেই সমুদ্র, একদম জাস্ট গায়ে। একটু কাছ থেকে দেখাচ্ছি। এখানে কিন্তু একটি নদী, বাম সাইড থেকে একটি নদী এসে সমুদ্রের সাথে মিশে গিয়েছে, যার কারণে এই মুহূর্তে নদীর পানির রংটাই বেশি চোখে পড়ছে, কিন্তু ওই সাইডে গেলে দেখা যায় যে নদীর পানির রং আর সমুদ্রের পানির রংটা মাঝখানে একটু আলাদা আর কি। দুই পাশে কালারটা একটু দুই রকম। এখন ভাটার ঠিক আগ মুহূর্তে এই যে ডান পাশে সমুদ্র দেখতে পাচ্ছেন, আর ঠিক বাম পাশে হোটেলের রুমগুলা। এই যে আমরা রুম নিয়েছি এই হোটেলের 22 তলায়। এই যে রুমে, আমাদের হোটেলের রুমে প্রবেশ করলাম। আপনি যেমন রুম চাচ্ছেন অনলাইনে দেখে তেমন নিতে পারেন। আমরা এখানে নিয়েছি রুমের সাথে আপনার ফ্রিজ, কিচেনের ছোট্ট একটা কিচেনের মতো ছিল, একটু খাবার দাবার সার্ভ করার জন্য একটি টেবিল ছিল, আর এমনি সব কিছুই আছে। ফ্রিজ থেকে শুরু করে চা কফি বানানোর সরঞ্জাম সবই আছে। এই যে হোটেলের 22 তলার ফ্লোর থেকে সমুদ্রের ভিউটি দেখতে পাচ্ছেন, কত সুন্দর। দূরে পাহাড়, গ্লাসের জন্য ভিডিওটা ক্লিয়ার না। ওই যে একটু বোঝা যাচ্ছে যে নদীর পানি আর সমুদ্রের পানির যে পার্থক্যটা। এই হোটেলের রুম সার্ভিস খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে বারান্দা থেকে বা হোটেলের যে জানালা থেকে যে ভিউটা, এইটা আসলে একদম খুবই সুন্দর। আর সামনের সাইডে কিন্তু এই ভিউটা না, পেছন সাইডে সমুদ্রের ভিউ, যার কারণে এই সমুদ্রের ভিউয়ের আপনার চার্জটাও একটু বেশি রাখে ওরা। আর এই হোটেলের নিচেই সুইমিং পুল আছে, ওই যে দেখা যাচ্ছে। নিচে খুব সুন্দর প্লেগ্রাউন্ড, সুইমিং পুল সবই আছে। ও আবার এই হোটেলে কিন্তু সার্ভিস অ্যাপার্টমেন্টও আছে, যে মাসিক ভাড়া দিয়ে যে থাকে, অনেকেই থাকে এখানে, যাদের অফিস এখানে, সবাই এখানে বসে বাচ্চাদেরকে সুইমিং পুলে ছেড়ে দেয়, নিজেরা সমুদ্রের ভিউটা বসে উপভোগ করে। সুইমিং পুলের পাশেই এরকম করে রাখছে, পানির ভেতরে মাঝখানে সিঁড়ি দিয়ে নেমে বসে চা কফি খাওয়া, আড্ডা দেওয়া, একটু সুন্দর সময় কাটানো। আরও অনেক সুবিধা আছে এই হোটেলে, বারবিকিউ করা, খেলাধুলার সব রকম ব্যবস্থা আছে। পরের দিন সমুদ্রের পাড়ের ভিউ, অনেক ঢেউ, আর সমুদ্রের পাশে আর পাশে অনেক রকমের খাবার দাবারের আইটেম মানুষজন বিক্রি করছে। খুবই বড় বড় ঢেউ।
আর এই বালিটা অন্যরকম ছিল। এক সাইডে ছিল একদম পরিষ্কার বালি, আর এক সাইডে ছিল ছোট ছোট কাচের মতো, পাথরের মতো। খুবই বাতাস আর ভীষণ সুন্দর ঢেউ, এক কথায় অসাধারণ। সমুদ্রের পানির রংটাও খুব সুন্দর। এই সাইডে মানুষ কম নেমেছিল সমুদ্রে, বাম দিকে অনেক বড় বড় ঢেউ। আস্তে আস্তে এখন সমুদ্রের পানি বেড়ে যাচ্ছে, জোয়ার হচ্ছে, এজন্য হয়তো মানুষজন কম নামছে। দূর থেকে এই সমুদ্রের ঢেউ দেখতে খুবই ভালো লাগছিল। এই যে সবুজ গাছপালা ভরা, আর খুব সুন্দর এই সমুদ্রের এই সৈকতটি এত সুন্দর। তারপর পাশেই রয়েছে, সমুদ্রের পাশেই খাবার দাবারের পসরা নিয়ে সাজিয়ে সবাই বসে আছে। এগুলি বাচ্চারা অনেক পছন্দ করে। বিভিন্ন কালারের বিভিন্ন রকম জুস ছিল, রকমারি খাবার ছিল। সমুদ্রের পাড়ে সবাই খাওয়া দাওয়া করছে, আর এরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো রকম খাবারের প্যাকেট বা কোনো রকম ময়লা আবর্জনা ফেলে না। আর এটা হচ্ছে রাতের কোয়ান্তান শহর। কি সুন্দর মসজিদটা, ভেতরটাও খুবই সুন্দর মসজিদের, আর পুরা রাস্তা সুন্দর লাইটিং করা ছিল। কোয়ান্তানের যে লোকাল খাবার সেগুলো খুবই মজার খেতে। আর এটা হচ্ছে আমাদের হোটেলের পেছন দিকের ভিউ, 22 তলার উপর থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর সবুজে ঘেরা, দূরে পাহাড় আকাশ সব কিছু মিলেমিশে একাকার। ঘর বাড়ি কম, গাছপালাই বেশি, এজন্য এখানকার বাতাসটাও খুবই সুন্দর, ফ্রেশ। অনেক দূরে দূরে একটু একটু ঘর। তো কোয়ান্তান শহর ঘুরে দেখা শেষ, এখন আবার পেছনে ফিরে যাওয়ার পালা। কোয়ান্তানের রাস্তাগুলো খুব সুন্দর, দুই পাশে সবুজ গাছপালা, রাস্তাগুলো খুবই সুন্দর। অনেক সময় লাগলেও রাস্তায় কিন্তু বিভিন্ন জায়গায় থামার জায়গা আছে, সেখানে বাথরুম, অজু, নামাজের সুন্দর সুব্যবস্থা আছে, এমনকি খাওয়া দাওয়ারও খুব সুন্দর সুব্যবস্থা, যার কারণে জার্নিটা কিন্তু কষ্টের হয় না, বরং বেশ আনন্দদায়কই হয়, বোঝাই যায় না আর কি। আর রাস্তাটা খুব সুন্দর হওয়াতে খুব সুন্দরভাবে ঘুরে নিজেরাই আবার বাড়ি ফেরা যায়। তো এখান থেকে, কোয়ান্তান থেকে কুয়ালালামপুর যেতে প্রায় 3 ঘন্টা লাগবে। তারপর এই ভিডিওটি কুয়ালালামপুরের সুরিয়া কেএলসিসির একদম উপরের রেস্টুরেন্টের ভিডিও। এটা বারবিকিউ টুনাইট নামে একটি পাকিস্তানি রেস্টুরেন্ট ছিল, সেখানকার খাবার। এটা হচ্ছে নানের সাথে মাছের কোপ্তা, বড় সামুদ্রিক মাছের কোপ্তা, আর একটা ছিল বাসমতি চাল দিয়ে চিকেনের একটা আইটেম, চিকেন মালাই বটি চিকেনের আইটেমটির নাম। আর এদের সাথে যে সসগুলো ছিল খুবই মজার ছিল। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।